আজকে তো ঈদের পঞ্চম সপ্তাহ আর ঈদের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন একদম সুপার ডুপার চলতেছে ভাই। এত পরিমাণ চলতেছে আমি তো ভাবতেও পারিনি। লাস্ট বাংলা সিনেমা কত আগে যে এরকম হাইপটা দেখছি জানি না। এটা মেগাস্টার শাকিব খানের বেলা এটা দেখা যায়, অন্য কারো সিনেমার বেলা এটা দেখা যায়। এটা আপনাকে মানতে হবে। আপনি যত বড় স্টারই আসুক, যত হিরোই আসুক না কেন, শাকিব খানের দ্বারের কাছে কেউ ছিল না, আগামী তো আসতে পারবে না। 26 বছর রাজত্ব করে এসে আগামী আরো 2 যুগ রাজত্ব করবে। 2 যুগ রাজত্বের পরে তিনি ভাববেন সিনেমা থেকে অপশন নেবে কি না। বসের জায়গায় আর বসের সিনেমা তো ভাই আজকে আমি স্টার সিনেপ্লেক্সে আসছি বিকেল 3টা বাজে। 3টা বাজে আসার পরে এখন পর্যন্ত আমি 10,000-এর মতো মাইয়া মানুষে খালি আফসোস করে যাইতে দেখছি। ভাই শাকিব খানের আরিয়ান মির্জা আর জিল্লুরে দেখালে অনেক কষ্ট করে আইছিলাম, কিন্তু আফসোস একটাই, আজকে এবং কালকের কোনো টিকিট নাই। মানে তৃতীয় দিনের টিকিট পাওয়া যাচ্ছে, আর তৃতীয় দিনের টিকিট কেটে গেছি আবার দেখো। এই যে দর্শকদের এত ভালোবাসা, এই যে একটা সিনেমা যদি এত ভালো নাই হইতো ভাই, তাহলে কি এরা কি এতই পাগল? দেশের জাতিরা কি এতই পাগল হয়ে গেছে গা? একজন দুজন মানলাম যে আমার মতো হাফ প্যান্ট আর ফুল প্যান্টটা থাকতেই পারে, বা এতগুলো পাবলিক কিন্তু পাগলা না। আর এখন তো আমি দেখতেছি একটা সময় কইতো শাকিব খানের সিনেমা যারা দেখে খেয়াল এইছে, আরে ভাই এত সুন্দরী রমণীরাও দেখে শাকিব খানের সিনেমা দেখে। শাকিব খানের পোস্টারে না সাইলেন্ট এই জিল্লু মাল দাও, এটা নিয়ে আবার টিকটকও করে। ঠিক আছে, টিকটকও করে। বড় বড় সেলিব্রিটি কথা তো বাদ দিলাম, দেশে তো নাটকের অনেক অভিনেত্রী আছে, ওরাও দিয়ে টিকটক করে। যদি আমি বলতে যাই সাবিলা নূর, জ্ঞান হচ্ছে আপনাদের মাসুমা রহমান বিনতে, ভাবনা, আর অনেকে আছে অ্যাভেলেবেল। এখন আমি বরবাদের হ্যাশট্যাগ এখন পর্যন্ত প্রায় 85,000-এর উপর পাইছি। 85,000-এর মধ্যে 50,000 প্লাস সব মাইয়ার রাই। আমি দিনের বেলায় 24 ঘন্টা যখন আমি ফেসবুক বা অনলাইনে ঢুকি, তখন মনে করেন 1000টা পোস্ট যদি আহে, 100টা পোস্ট ছেলেদের আর 990টাই পোস্টই মনে করেন 900 পোস্টই দেই মাইয়ারা পোস্ট করে শাকিব খানকে নিয়ে। যে এই কি শাকিব খানকে দেখলাম, শাকিব খানের আমি পক্ষে ছিলাম না, কিন্তু বরবাদ থেকে আমি শাকিব খানের দিওয়ানা হয়ে গেছি। আই লাভ আরিয়ান মির্জা, আই লাভ শাকিব খান। মানে শাকিব খানের একবার হিউজ পরিমাণ ব্যান হচ্ছে, বাপ রে বাপ বলার বাইরে। এইগুলা কিন্তু আমরা দেখতাম হচ্ছে শাহরুখ খানের বেলায়, সালমান খানের বেলায়, রণবীর কাপুরের বেলায়, থালাপতি বিজয়ের বেলায়, মহেশ বাবুর বেলায়, আরো হিরো আছে তো রামচরণ, তারপর হচ্ছে আপনার ঝুঁকে গান্ডে ইসলাম আইকন স্টার আলু অর্জুন, ওনাদের বেলায় দেখতাম আমরা ভাই। কিন্তু আমাদের বাংলাদেশ সিনেমার বেলায় এখন OMG মিডনাইট শো চলে, ভাবা যায় রাতে 12টা থেকে 3টা পর্যন্ত, 3টা থেকে সকাল 6টা পর্যন্ত রেকর্ড আছে ভাই, অনেক রেকর্ড আছে। তো সিনেপ্লেক্স তো ভাই পুরো আগুন, আপনারা তো জানেন, খবর নিতেছেন না। সিনেপ্লেক্সে কোনো টিকিট নাই, সিনেপ্লেক্সে দেখতে হলে 3 দিন আগে থেকে টিকিট কাটতে হয়। আর সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলতে যাই, আজকে তো ফ্রাইডে ছুটির দিন, কালকেও ছুটির দিন ছিল, 2 দিন তো পুরাই আগুন। টিকিট না পায় দর্শকরা ফিরে গেছে, কান্না করতেছে। আমার ওইখানে গতকালকে 3টার শো, 6টার শো, রাত 9টার শো একদম হাউসফুল। সকাল 9টার শো আর 12টার শোটা ছিল মিডিয়াম। বাট আজকে আমি খবর পাইলাম মানে 3টার 6টার শোয়ে টিকিট না পেয়ে প্রায় 10 থেকে 15,000 মতো পাবলিক কান্না করে চলে গেছে। খবর পেলাম একটু আগে, আমার ফোন দিতে হল থেকে। আমার বিশ্বাস এটা কুরবানি ঈদের আগ পর্যন্ত থাকবে, এবং বাংলা ইন্ডাস্ট্রি যতদিন আছে বরবাদের মতো করে থাকবে। বরবাদের ধারের কাছে কেউ আসতে পারবে না। যে সিনেমায় আসবে, হ্যাঁ তাণ্ডব আসবে, তাণ্ডবের মতো চলবে, কিন্তু বরবাদ যে কেসটা তৈরি, একটা যদি দেখেন শাকিব খানের কেরিয়ারে কিন্তু বহু সিনেমা করছে না, সবগুলোই তো সুপার টুপার হিট। প্রিয়া আমার প্রিয়া 2008 সালের সিনেমাটা ছিল, বিশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। সেই সময় সেই আমলে 1200 থেকে 1400 হল ছিল রে ভাই। আমরা তো দেখছি, আমি তো পিচ্ছি ছিলাম, সেই পিচ্ছির সাথে আজকে এত বড় হয়ে গেছে গা। মাগার বড় হয়েছি, দুধ খাওয়া ছাইরা দিছি, পিটার খাওয়া ছাইরা দিছি, মাগার লেভেলে আসছি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া চালিয়ে দেব, করবো ছাড় খাট তোমায় না পেলে। পাগল হয়েছি আমি অনেক আগে, হেরে গেছি আজ আমার নিজের কাছে, কিছু বুঝি না দু চোখ তুমি ছাড়া, সব হারাতে রাজি তোমায় পেতে।